দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পর বেশ কিছু ইলেকট্রিক পণ্যের দাম বাড়তে পারে, অন্যদিকে কমতে পারে নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের দাম। একটি সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথমেই জানা যাক কোন কোন ইলেকট্রিক পণ্যের দাম বাড়তে পারে। বৈদ্যুতিক মোটর। দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে আমদানিকৃত কম ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন ও ওভেন। নাগরিক জীবনে অপরিহার্য পণ্য ওয়াশিং মেশিন ও ওভেন। প্রস্তাবিত বাজেটে স্থানীয় পর্যায়ে ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে এ পণ্য আমদানিতে নতুন করে 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে আমদানিকৃত ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে। ট্রান্সফরমার। 1 কেভিএ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% উন্নীত করা এবং নতুন করে 5% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। ফলে ট্রান্সফরমারেরও দাম বাড়বে। অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর। এবার আসা যাক ইলেকট্রিক যেসব পণ্যের দাম কমতে পারে। বৈদ্যুতিক গাড়ি। প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেলে নানা ধরনের সুবিধা দেওয়া হয়েছে। এতে করে এসব গাড়ির দাম অনেকটা কমানোর সুযোগ তৈরি হবে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। নতুন প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষের নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির অগ্রিম আয়করের পরিমাণ কমানো হয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফির ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।